এই যে দেখতে পাচ্ছেন ধোকার প্যাকেট, এই ধোকা থেকে আমি কিছুটা অল্প করে পরিমাণ নিয়ে গরম জলে লবণ দিয়ে এটাকে মেখে নিয়েছি, মেখে বড়া বানাচ্ছি। এই দেখুন বড়াটা ভাজছি, বড়া বানাচ্ছি। আমি আজকে সজনে ডাঁটার তরকারি করব, তো কিছুটা মেখে নিয়েছি বড়া করে এই সজনে ডাঁটার তরকারিতে দেবো। নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে, একটু আদা বাটা, সজনে ডাঁটা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি 3খানা, আদা বাটা, একটু আলু নিয়েছি একটা, কিছুটা কুমড়ো আর কিছুটা সজনের ডাঁটা। এই দিয়ে আমি আজকে সজনের ডাঁটার তরকারি বানাবো। দেবো সঙ্গে এই ধোকা থেকে কিছুটা পাউডার নিয়ে বড়া করে ধোকার বড়া দিয়ে করব। শুকনো লঙ্কা একটা ভেঙে দিলাম, দিয়ে দিলাম গোটা জিরে। আমি করব আজকে সজনের ডাঁটার তরকারি। দিয়ে দিচ্ছি, এই দেখুন কেটে রেখেছি সজনের ডাঁটা, আলু, কুমড়ো। দিয়ে দিলাম সজনের ডাঁটাগুলোকে। দিয়ে দিচ্ছি আলু। সজনে ডাঁটা আর আলুটা একটু ভালো করে ভেজে নেব। এটা একটু ভাজতে সময় লাগবে, একটু ভেজে নিয়ে তারপরে দেবো কুমড়োটা। আমি আজকে আলু কুমড়ো সজনে ডাঁটা দিয়ে তরকারি করবো। আপনারা দেখেছেন ধোকা একটু বড়া করে নিয়েছি, কিছুটা পাউডার নিয়ে সেটাও সজনে ডাঁটার মধ্যে দেবো। আমি সজনে ডাঁটা শরীরের জন্য খুব ভালো। দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। দিয়ে দেবো এবার কুমড়োগুলো। আমার কুমড়োটা কচি কুমড়ো ছিল। এই দিয়ে দেবো একটু আদা বাটা, জিরের গুঁড়ো দিয়ে আমি তরকারিটা রান্না করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে ধনের গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা। ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। জল যখন দেবো আপনারা দেখুন, আমি যে বাটিটায় ধোকা মেখেছিলাম সে বাটিটায় জল রয়েছে, এই জলটায় ধুয়ে দেবো, তাতে ঝোলটা একটু ঘন হবে। ধোকাগুলো গায়ে লেগে আছে সেই জন্য, যে পাউডারটা ধোকার সেটা গায়ে লেগে আছে, সেই জলটা দিয়ে দেবো, তাতে টেস্টিও হবে এবং তরকারিটা ঘন হবে। দিয়ে দিলাম একটা গুড়ের বাতাসা। দেখুন তরকারিটা এবার একটু লেগে আসছে, আর আমি রাখতে পারবো না, মোটামুটি কষানো হয়ে গেছে, খুন্তিতে লেগে আসছে। এবার আমার জলটা দিয়ে দিতে হবে। যে ধোকার বাটিতে ধোকা মেখেছিলাম সেই ঘোলা জল, ধোকার জল না, ডালের জল, সেটা দিয়ে দিলাম। জলটা আরেকটু লাগবে। সঙ্গে বলে রাখি জলটা একটু উষ্ণ গরম জল দিয়েছি, যেটাতে টেস্টি হয়। দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, সেদ্ধ হতে সময় লাগবে বলে। জলটা সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগবে, তাই জলটা একটু সবজিগুলো যাতে ডোবে সেই রকমভাবেই জলটা দিলাম। এবার আমি ঢেকে দেব। ঢাকনাটা খুলে ফেলেছি, দেখছি সেদ্ধ হয়ে গেছে আমার। আমি আলুও দেখেছি, সজনের ডাঁটাও দেখেছি, ওই কুমড়ো তো হবেই, আলুটাও দেখা যাচ্ছে যে আমার সেদ্ধ হয়ে গেছে। তাহলে আমি দিয়ে দেবো এবার ধোকার যে বড়াগুলো করে রেখেছিলাম, বেশি না অল্প কয়েকটা বড়া দিয়ে দেবো, তারপরে এটা খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম কয়েকটা বড়া। আর দেবো আমার বাড়িতে তৈরি করা গোটা গরম মশলা নিয়ে এসে বাড়িতে মিক্সিতে তৈরি করে নিই, সেই গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণ। হয়ে গেল আমার সজনের ডাঁটা দিয়ে, ধোকার বড়া দিয়ে, আলু কুমড়ো দিয়ে তরকারিটা হয়ে গেছে। আপনারা চাইলে ঘি দিতে পারেন, আমি আর দেবো না, গরম মশলাই দিলাম। ঘি বেশি আমি রেগুলার খাই না, সেই জন্য। আপনারা করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।